ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে, তারপরে রংপুরের মানুষ আর কোনো বৈষম্য প্রত্যাশা করে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সহ প্রত্যেকটা সেবা খাতে রংপুরের মানুষকে বৈষম্য থেকে মুক্তি দিতে হবে। আমাদের অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, মজুর মানুষ, তাদের জীবন জীবিকা যাপনের জন্য কৃষির আধুনিকায়ন প্রয়োজন, কোল্ড স্টোরেজ প্রয়োজন, শ্রমিকের ন্যায্য মজুরি প্রয়োজন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চলের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায়। সুপ্রিয় বন্ধুগণ, এই রংপুর অঞ্চল তিস্তা নদীর পাশে অবস্থিত। তিস্তা নদী, সে নদীতে পানি থাকে না শুকনো মৌসুমে, আবার যখন বর্ষা আসে তখন এত পানি, দুই পারের বাড়িঘর, জমি জমা সব লন্ডভন্ড হয়ে যায়, সব নদীর গর্ভে তলিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত তিস্তা সমস্যার সমাধান করতে হবে। রংপুরের মানুষ ঢাকা থেকে রংপুরে তাদের যাতায়াতের যে কষ্ট, এই কষ্ট দূরীকরণে সোজাসুজি রেল লাইন স্থাপনের দাবি আমরা জানাই। রংপুরের মানুষ গ্যাস সেবা থেকে বঞ্চিত। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের প্রতিটি বিভাগের মানুষ যেভাবে সরকারিভাবে গ্যাস সেবা পেয়ে থাকে, রংপুর অঞ্চলকেও সেভাবে গ্যাস সেবা দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন, গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের বৈষম্য, উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমরা সরকারের কাছে যেমন দাবি জানিয়েছি, একই সাথে আজকে এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে রংপুরের সাধারণ মানুষের কাছে আহ্বান রাখবো, রংপুরের মানুষ দীর্ঘ সময় ধরে তারা নানাবিধ মুনাফিকি, নানাবিধ দ্বিচারিতা, নানাবিধ জুলুমের শিকার তারা হয়ে এসেছে। রংপুরের পুত্রবধূ সেজে এক কালনাগিনী রংপুরের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষকে নির্যাতন করেছে। রংপুরের পুত্রবধূ নামক সেই কালনাগিনী খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না।